আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গরমের দিনে কিন্তু মুরগির মাংসের পাতলা ঝোল কিন্তু খেতে খুবই মজার হয়। তো আমি আজকে মুরগির মাংস আলু আর রসুন দিয়ে খুব সুন্দর করে মুরগির মাংস পাতলা ঝোল রেসিপি দেখাবো। তো অবশ্যই কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এখানে হাঁড়িতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলের উপরে আমি জিরে আর গরম মশলা দিয়ে দেব। এবার বেটে রাখা আদা পেঁয়াজ রসুন সবগুলো দিয়ে দেব। আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার ঝালের জন্য দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, আর মাংসে ভালো কালার আসার জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মুরগির মাংস রসুন আর আলুগুলো সব দিয়ে দেব। এবার সবগুলো একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। মুরগির মাংস খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি যেহেতু মুরগির মাংসের পাতলা ঝোল করব, এজন্য পানিটা একটু বেশি দিয়েছি। মুরগির মাংসের পাতলা ঝোল রান্না প্রায় শেষ। শেষে আমি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। এই গরমে কিন্তু এমন হালকা পাতলা মুরগির মাংসের ঝোল খেতে কিন্তু ভালোই লাগে। এই যে তৈরি হয়ে গেল গরমের দিনের একদম পাতলা মুরগির মাংসের ঝোল। তো ধন্যবাদ কষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন। আসসালামু আলাইকুম।